এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএড লার্নার্স ক্লাব। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ইনফরমেশান। সেটা হচ্ছে সিটেট 2024 ডিসেম্বর। অর্থাৎ আপনারা জানেন বছরে দুবার সিটেট হয়। ডিসেম্বরের যে সিটেট তার বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপের যে ডিউরেশন সেটা দেওয়া রয়েছে আজ, অর্থাৎ 17/9/2024 থেকে 16/10/2024, অর্থাৎ 16ই অক্টোবর লাস্ট ডেট থাকছে। 16ই অক্টোবর 11:59 আগে। আর সাবমিশন অফ ফিজও সেই একই টাইম থাকছে, 16ই অক্টোবর 2024। আর এখানে পরীক্ষার যে ডেট অফ দ্য এক্সামিনেশান সেটা বলা আছে 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর সানডেতেই এই এক্সামটা সংঘটিত হচ্ছে। চলুন বাকি যাবতীয় ডিটেলস দেখে নেওয়া যাক কী কী দেওয়া আছে এখানে। এই পরীক্ষাটি হতে চলেছে দুটো শিফটে, 1 ডিসেম্বরই একদিনই। পেপার 2টা হবে মর্নিং শিফটে আর পেপার 1টা হচ্ছে ইভিনিং শিফটে। মর্নিং শিফটের টাইম থাকছে সকাল 9:30 থেকে দুপুর 12টা, আর ইভিনিং শিফটের টাইম থাকছে 2:30 থেকে বিকেল 5টা। আপনারা অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট https://sitet.nic.in এই ওয়েবসাইটে এই উল্লিখিত পিরিয়ডের মধ্যে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে সিটেটের ওয়েবসাইটে, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তারপরে অনলাইন ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে আপনাদের স্ক্যান ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে এবং এক্সামিনেশন ফি পে করতে হবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে। আর এরপরেই আপনারা কনফার্মেশন পেজ পেয়ে যাবেন, যেটা আপনারা ডাউনলোড করে রাখবেন পরবর্তীকালে দরকারের জন্য। এবার চলে আসি এক্সামের ফিজে। এক্সামের ফিজে কেউ যদি শুধুমাত্র পেপার 1 বা পেপার 2তে অ্যাপিয়ার হয় তাহলে জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে 1000 টাকা, এবং কেউ যদি দুটো পেপারেই অ্যাপিয়ার করে তাহলে তার জন্য লাগছে 1200 টাকা। এসসি এসটি অ্যান্ড ডিফারেন্সিয়াবলি অ্যাবলড পার্সনদের জন্য পেপার 1 আর পেপার 2 যদি একমাত্র করে তাহলে 500 টাকা লাগছে, আর বোথ পেপার 1 অ্যান্ড 2 করলে 600 টাকা লাগছে। জিএসটি অ্যাপ্লিকেবল হবে এটার সাথে সাথে, এবং পেমেন্ট করার পরেই আপনারা কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আর যাবতীয় ডিটেলস কী কী রয়েছে সেই সম্পর্কে। আচ্ছা, পরীক্ষার যে টাইম সেটা থাকছে 2.5 ঘন্টা, অর্থাৎ 9:30 থেকে 12টা পেপার 2 এর জন্য এবং 2:30 থেকে 5টা পেপার 1 এর জন্য। দুটো পেপারের ক্ষেত্রেই টাইম থাকছে 2.5 ঘন্টা। কী কী এলিজিবিলিটি লাগছে? এলিজিবিলিটি হলো এনসিটি নর্মস অনুযায়ী কী কী রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান এনসিটি স্বীকৃত কোনো কলেজ থেকে, ফিজিক্যাল এডুকেশান, প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি বা শুধু এডুকেশান বিএড ডিগ্রি থাকতে হবে। আর মিনিমাম কোয়ালিফিকেশানের জন্য এখানে যে সমস্ত রুলস রয়েছে সেগুলো কেন্দ্রীয় বিদ্যালয় যে রয়েছে বা নবোদয় বিদ্যালয় এগুলো ঠিক করে। নেক্সট কী দেওয়া হয়েছে, প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করার আগে ভালো করে চেক করে নেবেন এবং মার্কসের যে ছাড় পাওয়া যায় সেটা 5% ছাড় পাওয়া যায় কোনো রিজার্ভড ক্যাটাগরি হলে। আচ্ছা, পেপার 1 যেটা সেটা হবে ক্লাস 1 to 5 স্টুডেন্টদের পড়ানোর জন্য, আর পেপার 2 যেটা হবে ক্লাস 6 to 8 স্টুডেন্টদের পড়ানোর জন্য। পেপার 1-এ কী কী প্যাটার্ন থাকছে? পেপার 1-এ মোট 5টা পার্ট রয়েছে। একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে 30টা এমসিকিউ থাকবে 30 মার্কসের। নেক্সট রয়েছে ম্যাথস, যেটা কম্পালসারি, এখানেও 30। এনভায়রনমেন্টাল স্টাডিজেও একই, ল্যাঙ্গুয়েজ 1 থাকছে আর ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে আপনারা দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। এখানে তার লিস্টটা নিচে দেওয়া রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে যেটা চুজ করবেন, ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে অন্য চুজ করতে পারেন। আর 1 to 5 জন্য যে সমস্ত সিলেবাস হবে সেটা 1 to 5 এনসিইআরটি বুক, এবং বাকি পেপার 2 এর জন্য সেই এনসিইআরটি ফলো করতে হবে। পেপার 2তে কী প্যাটার্ন থাকছে দেখুন। সিডিপি থাকছে 30 মার্কসের, 30 এমসিকিউ। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা ম্যাথস আর সায়েন্স টিচারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের 60 মার্কসের ম্যাথামেটিক্স বা সায়েন্স দিতে হবে, 60টা এমসিকিউ। আর যারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের 60 মার্কসের সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ পেপার দিতে হবে। এখানেও দুটো ল্যাঙ্গুয়েজ থাকছে, যে দুটো ল্যাঙ্গুয়েজ
কম্পালসারি থাকছে। এখানেও টোটাল 150 মার্কসের এক্সাম, 150 এমসিকিউ, এবং আগেরটির ক্ষেত্রেও তাই ছিল, 150 মার্কসের এক্সাম এবং 150 এমসিকিউ আপনাদের সলভ করতে হবে। এখানেও ল্যাঙ্গুয়েজের লিস্ট আপনারা পেয়ে যাবেন। নেক্সট রয়েছে এটা কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60%, অর্থাৎ আউট অফ 150 আপনারা যদি 90 স্কোর করেন তাহলেই আপনারা বোথ দ্য পেপারে কোয়ালিফাই করে যাবেন। সিটেট কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয় দেখা যাক। সিটেট অ্যাপ্লিকেবল হয় কেভিএস, এনভিএস, সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল, এই সমস্ত, এবং যে সমস্ত স্কুল রয়েছে চণ্ডীগড়, দাদরা, নগর হাভেলি, দামন দিউ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, সেই সমস্ত জায়গাতেও ভ্যালিড হয়। সিটেট যে সমস্ত আনএডেড প্রাইভেট স্কুল সেগুলোতেও অনেক সময় কনসিডার করা হয়। যে সমস্ত প্রাইভেট আইসিএসসি বা সিবিএসসি স্কুলগুলো রয়েছে, মেনলি সিবিএসসি, সেখানেও কনসিডার করা হয় সিটেট। সিবিএসসি মেনলি সিবিএসসি অ্যাফিলিয়েশনে। আর ভ্যালিডিটি অফ সার্টিফিকেট, একবার পরীক্ষায় যদি পাশ করা যায় সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে লাইফ টাইম, অর্থাৎ আর পরীক্ষা না দিলেও আপনি অনেক বছর পরেও এই সিটেটের সার্টিফিকেট দেখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখা যাক এক্সামিনেশান সেন্টার। এক্সামিনেশান সেন্টারের জন্য আপনাদের ডিফারেন্ট অপশান শো হবে। আপনারা নিজেদের রাজ্যে এক্সামিনেশান সেন্টার পেয়ে যাবেন, এবং এই এক্সামিনেশানের আগে একটা অ্যাডমিট কার্ড জেনারেট করা হবে। এই অ্যাডমিট কার্ড নিয়েই আপনাদের কিন্তু যেতে হবে এক্সাম সেন্টারে। আর দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। হ্যাঁ, এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে ওএমআর শিট বেসড, অর্থাৎ পেন পেপার মোডে আপনাদের অনলাইন পরীক্ষা দিতে হবে। এখানে এই পিডিএফটিতে আপনারা বিস্তারিত সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবেন। এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা নিচে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যেতে পারেন। এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। ওএমআর শিট ফিল আপ করার সময় আপনাদের ব্ল্যাক বল পয়েন্ট পেনে ওএমআর শিট ফিল আপ করতে হবে, এবং কোনো যদি ভুল হয়ে যায় কিন্তু সেখানে রেকটিফাই করার কোনো জায়গা নেই। তাই আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে আগে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন বুকলেট পেয়েছেন সেগুলো যথাসম্ভব সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে কিছু মেথড দেওয়া রয়েছে, কিভাবে কারেক্ট মেথড, কিভাবে এই রাউন্ডগুলো গোলগুলো করবেন। বেশ কিছু ইনকারেক্ট মেথডও দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। এবার চলে আসি আমাদের এক্সাম সিটিতে। আমরা এখানে মেনলি ওয়েস্ট বেঙ্গল নিয়েই কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যে জায়গাগুলো আপনারা পাবেন এক্সাম দেওয়ার জন্য, ওয়েস্ট বেঙ্গলের এনাতে দুখানা সেন্টার এনারা রেখেছে। একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি, মাত্র দুটোই সেন্টার রয়েছে। আর কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে একটু দেখে নেওয়া যাক। তাহলে সমস্ত ব্যাপারটা একটু শর্টে বলে দিই। ফার্স্ট হচ্ছে আজ থেকে, অর্থাৎ 17/9/2024 থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে 16ই অক্টোবর রাত্রির 12টা পর্যন্ত। আপনারা পেমেন্ট করতে পারেন এই 16ই অক্টোবরই রাত্রির 12টা পর্যন্ত, এবং এরপরে একটা কারেকশান উইন্ডো ওপেন হবে যেটা 21 তারিখে। 21 তারিখ থেকে 25 পর্যন্ত আপনারা কারেকশান করতে পারবেন না। এরপরে কিন্তু আর কোনো রকম ডেট দেওয়া হবে না, এটাই হচ্ছে কারেকশানের ডেট। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 2 days বিফোর এক্সামিনেশান, দুদিন আগে পরীক্ষার ডেট রয়েছে 1/12/2024, 1 ডিসেম্বর, এবং রেজাল্ট ডিক্লারেশন হবে অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি মান্থে টেন্টেটিভলি বলা আছে। আবার এখানে দেওয়া রয়েছে টাইম শিডিউল কী আছে। মর্নিং অর্থাৎ পেপার 2তে এন্ট্রি হবে 7:30টায়, অ্যাডমিট কার্ড চেকিং 9টা থেকে 9:15, টেস্ট বুকলেট আপনারা পাবেন 9:15, শিল ব্রেক করবেন 9:25, লাস্ট এন্ট্রি 9:30, এবং এক্সাম স্টার্ট হবে 9:30 থেকে এবং শেষ হবে 12টা। পেপার 1-এর ক্ষেত্রে 12:30টায় এন্ট্রি স্টার্ট হবে, 2টো থেকে 2:15 পর্যন্ত অ্যাডমিট কার্ড চেকিং, 2:15তে বুকলেট দেওয়া হবে, 2:25 সিল ব্রেক করবেন, এবং 2:30টায়
লাস্ট এন্ট্রি, এবং এক্সাম স্টার্ট হবে 2:30টায়, যেটা চলবে 5টা পর্যন্ত। এখানে পরিষ্কার বলা আছে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষাতে অ্যালাউ হবে না। এই ছাড়াও অ্যাডমিট কার্ডের সাথে সাথে আপনাদের একটা আইডি প্রুফও লাগে, যেটা আপনারা আধার, ভোটার এগুলো নিয়ে যেতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। বিএড সংক্রান্ত, টেট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকতে পারেন। এছাড়াও বিএডের বিভিন্ন লার্নিং মেটেরিয়াল এবং আপনাদের লার্নিং ডিজাইন, মডেল, চার্ট ইত্যাদি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে যুক্ত রাখতে পারেন। এবং এই চ্যানেলের নিচেই আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে যুক্ত হয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।